জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে কক্সবাজারের সর্বদলীয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল চলছে। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, ঢাকা সহ সারা দেশেই সাধারণ মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। কক্সবাজারের বর্তমান পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আপনি? যখন ওসমান হাদির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে ঠিক সে সময় কক্সবাজারের বিক্ষুব্ধ ছাত্র জনতা কক্সবাজারের বিভিন্ন জায়গায় তারা আসলে মিছিল করে এবং সমাবেশ করে সড়ক অবরোধ পর্যন্ত করা হয়েছিল গতকাল। তবে কিছুক্ষণ পর বা ঘন্টা দুয়েক পর সেই সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। আজকে জুমার নামাজের পর কক্সবাজার শহরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য মঞ্চের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি কক্সবাজার শহরের যে পালের দোকান সংলগ্ন পুরাতন শহীদপুরা রয়েছে সেখানে এসে একটি সমাবেশ করা হয় এবং সেই সমাবেশে অতি দ্রুততম সময়ের মধ্যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার হত্যাকারীদের যাতে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সেই জন্য আসলে এই সমাবেশ থেকে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। এই মুহূর্তে কথা বলতে চাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য মঞ্চের অন্যতম সদস্য এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি। আজকের দিনে আপনারা কি কি কর্মসূচি পালন করেছেন এবং আরো অন্য কোনো কর্মসূচি গ্রহণের পরিকল্পনা আছে কিনা? আমরা আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ মিছিল করেছি, দোয়া করেছি। গতকাল রাতেও আমরা বিক্ষোভ মিছিল করেছি। ছাত্র জনতা কিছুক্ষণ চট্টগ্রাম কক্সবাজার যে সড়ক সেটা বাস টার্মিনালে ব্লক করেছিল। পরবর্তীতে আমরা মানুষের ভোগান্তি দেখে আমরা এটা ছেড়ে দিয়েছি। তো আমরা আমাদের গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন সেটা আমরা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে যে কর্মসূচি আসবে কেন্দ্র থেকে সেটা আমরা পালন করবো। আশা করি রাত্রে গায়ে জানানো হতে পারে কক্সবাজারে। ধন্যবাদ। কক্সবাজারের বিভিন্ন জায়গায় গতকাল থেকে আসলে শরীফ ওসমান হাদির উপর নৃশংসতম হামলার ঘটনায় এখনো পর্যন্ত খন্ড খন্ড বিভিন্ন সংগঠনের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের উদ্যোগে কর্মসূচি